জিনায় লিপ্ত হচ্ছে। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় জিনা করানো হচ্ছে, অথচ এর আলামত। হে আমার যুবক যুবতী যারা আছেন শুনে যান, আমার বাবাজিরা আছেন স্টেজে, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ। আপনাদের জানা নেই কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের মেহনত এইটাই যে জানো গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যায়। এরা যেন এইটাই বিশ্বাসী হয়। সরকার বিল আনতে চেয়েছিল ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন, বিয়ে শাদী থাকবে না, যার যার সাথে মনসুবি। বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়, আজকে মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায় সব থেকে বড় পাপ যেটা ছুটছে, দুটো মারাত্মক পাপ। নাম্বার 1 সমকামী, নাম্বার 2 হচ্ছে পরকিয়া। স্বামী নেই, স্বামী সৌদিতে থাকে, বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। স্বামী আছে, বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা রাত কাটায়, রাতে ফোনে অন্যজনের সঙ্গে কাটায়। আপনার জানা আছে কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, সূরা বনী ইসরাঈল 15 পারা। হে আমার নবী বলে দাও, জিনা করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয়, জিনা হয়, সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আজকে এই পাপ ছুটে এলো কার কাছ থেকে? বেঈমান কাফেরের কাছ থেকে। ঠান্ডা মাথায় আমাদের যুবক দিকে জিনা করাচ্ছে। এনারা আমার বাপের বয়সী লোক, আপনারা জিজ্ঞেস করুন, ইনাদের বয়স যখন 10-12 বছর ছিল, এরা প্রেম শব্দটাই জানতো না। ঠিক বললাম না? প্রেম শব্দ জানতো না। 12 বছর বয়স, 13 বছর বয়স, 15 বছর বয়স, বাপ বলেছে আয়, কি গো? বলে তোর বিয়ে দেবো, ধরে বস করিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। ঠিক বলেছি না? কিন্তু আজকে 13 বছর বয়স, এর জন্য দায়ী কে? সমাজ। আমি রাত্রে শুয়ে আছি 3 মাস আগে, জলসা নেই, মাদ্রাসা থেকে অফিসে কাজ সেরে রাত্রি 11টায় বাড়ি গেছি। শুয়ে আছি, রাত্রি 2টো বাজছে, আমার দরজায় আওয়াজ দিল গেটে, কে? অমুক ব্যক্তি হুজুর, খুলুন। কি ব্যাপার? একবার যেতে হবে। কোথায়? মাদ্রাসায় চলুন। কেন? প্রবলেম হয়েছে। 13 বৎসরের মেয়ে, 8-এ পড়ে, এখন ঝোঁক ধরেছে নানির কাছে, নানার কাছে আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। নানি ভালোবেসে গ্রুপ লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে। 13 বৎসরের মেয়ে মোবাইলের দ্বারা প্রেম করে পালিয়ে গেছে কোথায়? মুর্শিদাবাদে। আমি আর থানার নাম করব না, আপনার যোগাযোগ থাকলে বলে দেন। আমি আমার থানায় ফোন করলাম, তিনারা বললেন বাড়ি যেখানে সেই থানায় ফোন করতে হবে। আমি মুর্শিদাবাদের একজন বিজ্ঞ মানুষ, আমার বন্ধু মানুষ, ফোন করলাম, ওপর লেভেলের নেতা, এই জায়গায় ঘটনা ঘটেছে, আপনি একটু ফোনে বলে দেন। যাই হোক, প্রশাসন মারাত্মক কাজ করেছে। মেয়েটাকে ধরে গাড়িতে ভরে মেয়ে পুলিশ দ্বারা তার বাড়িতে পৌঁছেছে, তার এলাকার থানায়। এর জন্যে পাপী হচ্ছে এর মা বাপ এবং এর নানা আর নানি। মেয়েটা অপরাধী নয়। বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি হয়েছে। হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাবে বলে দিই। এই মাসটার নাম ডিসেম্বর মাস। আজকে কত তারিখ? 8 তারিখ। 25শে ডিসেম্বর, হ্যাঁ ঠিকই বলেছো, 12টা পেরিয়েছে মানে 9। তোমারটাই ঠিক আছে আমার ভাই। 25শে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে। 1 জানুয়ারি আপনাকে দেখিয়ে দেবো আপনার নোয়াদা থানায় কতগুলো মুসলিম যুবক, তারা বক্স বাজিয়ে ফিস্টি করছে আর তার মা বাবা তাদেরকে পয়সা দিচ্ছে।
আপনারা বলুন তো, ঈদের নামাজ পড়েন না পড়েন না? পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই আসে বহরমপুর থেকে ঈদের নামাজ পড়তে, নোয়াদায় আসে। তুমি দাওয়াত দিতে গেলে তোমার মুখে পিশাব করবে তারা। তুমি যদি বলো কোরবানিতে এসো, তুমি যদি বলো ঈদের নামাজে এসো, তোমার মুখে পিশাব করবে তারা। এত বড় কথা বললাম। কিন্তু তুমি মুসলমান, তুমি বলছো সম্প্রীতি রাখতে চাই, তাই এদের খ্রিস্টানদের আখলাক গুলো আমরা মেনে চলবো। হাইরে মুসলমান, কোরআন সূরা ফাতিহা মানেটা খুললে হবে না, তাফসীর খুলতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। ঠান্ডা মাথায় তারা চালাচ্ছে যে এরা জানো। দেখুন, আমাদের যারা স্কুল পড়ুয়া আছে, ছেলে মেয়ে, আমি বাবা মাকে অনুরোধ করে যাচ্ছি, যারা আমার বয়ান শুনছেন, যারা মোবাইলে শুনবেন, আমাদের যুবকরা পালন করছে ইহুদিদের আখলাক, কিভাবে জিনায় লিপ্ত হচ্ছে। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় জিনা করানো হচ্ছে, অথচ এতেই আমাদের যুবক যুবতীরা ঢুকে যাচ্ছে। আপনাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে, আমি নাম করব না জায়গা, তাইলে কালকে ফেসবুকে আমি গাল খাবো। এমনি আমি গাল খাওয়া বক্তা, লোকে গালি দেয়, বড় দুঃখ লাগে। এই মাসটা পৌষ মাস ঢুকেছে, ঢুকেনি, অজ্ঞান মাস না? আজকে কত অজ্ঞান? 22। আচ্ছা, 22 তারিখ পৌষ মাস আসবে, মাঘ মাসের 1 তারিখ। মাঘ মাসের কত বললাম? 1 তারিখ। কুতাকার কোন ভণ্ড একজন কাজী সাহেব ছিল, পীর সাহেব, এই 1 তারিখটা হচ্ছে কিছু মানুষের ওরস। মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই পৌষ মাসের মাঘ মাসের 1 তারিখে কারা গোসল করে? সংক্রান্তি পালন হয়। অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটাকে মকর সংক্রান্তি বলে। আপনারা জানেন, এই দিনে আমি আমার বর্তমান জেলায় আপনাকে প্রমাণ দেব, বানানো গল্প নয়। মুসলিমদের মেয়েরা সকালবেলায় মাথা ধুচ্ছে, গোসল করছে। বলে কেন? কাজী সাহেবের ওরস। মাথা ধুয়ে দিলে এরপরে পিঠে করবে, হালুয়া রুটি করবে। কালকে আমাকে একজন বক্তব্য পাঠাইছে মুর্শিদাবাদের এক ভণ্ডর, জিলাপি হুজুরের। তিনি উদ্দেশ্য করে বলেছে আমাকে যে এদের তকদিরে হালুয়া রুটি নাই। কে বললে আমরা হালুয়া রুটি খাই না? আমরা হালুয়া রুটি খাই না? খাই, কিন্তু হালুয়া রুটিটা পরব হিসাবে খাই না, খাবার হিসাবে খাই। যেমন দেখলাম আপনাদের এই ইসলামপুরে একটা জামদানি না আমদানি আছে, নাম জামদানি না আমদানি আমি জানি না, আজকে দেখলাম আমার লেগে বলেছে। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি যে কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ব্যতীত অপরের নামে। আচ্ছা বলুন, কেউ যদি ঠাকুরের নামে প্রসাদ দেয়, সেটা খাওয়া যাবে মুসলমানের জন্য? কেন যাবে না? হ্যাঁ, আচ্ছা, যদি গোমূত্র থাকে, ওপরের মালগুলো ফেলে দিলে তো তলারগুলো খাওয়া যাবে, তাই না? প্রবলেম এইটা নয়, গোমূত্রটা প্রবলেম নয়। আমি জানিও না গোমূত্র দেয় কিনা, আমার জানা নাই ওই ধর্ম সম্পর্কে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। এটা হচ্ছে কোরআন। নো গোবর, নো মুখ।
এটা কোরআনে নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, গাছের নামে, পীরের নামে, ঢিপির নামে, যে কোনো ব্যক্তির নামে যদি উৎসর্গ করা হয়, আল্লাহ হারাম বললেন। কোরআনের আয়াত যদি কারো কাছে মানে থাকে, মোবাইলে মানে কোরআন থেকে খুলেন, সূরা বাকারা। চলুন এর পরের আয়াতটা, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাগিউ শব্দের অর্থ হচ্ছে